হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে ভিডিওটা আমরা দেখব এখানে সেটা হচ্ছে রিভোল্ট অফ 1857। 1857-এ যে রিভোল্ট হয়েছিল, ঠিক আছে, এখানে টপ আমরা 25 কোশ্চেন দেখবো, যেটা প্রিভিয়াস কোশ্চেনও আসে নর্মালি। হ্যাঁ, তো ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব। এক্সামে এগুলো ডাইরেক্টলি আমরা কোশ্চেন দেখতে পারি। তো শুরু করি যে 1857-এর যে রিভোল্ট হয়েছিল তার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেগুলো ডাইরেক্ট অ্যান্সার আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পারি কম্পিটিটিভ এক্সাম, যে কোনো এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে, তো ফার্স্ট যদি আমরা দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং ডিসক্রাইব দ্য রিভোল্ট অ্যাজ এ সিপোয়ে মিউটিনি রেদার দেন দ্য ন্যাশনাল রিভোল্ট। বলছে এখানে কে বলেছিল ন্যাশনাল রিভোল্ট, এখানে সিপয় মিউটিনি বলা হয়, ন্যাশনাল রিভোল্টের থেকে ন্যাশনাল রিভোল্ট না বলে সেটাকে কি বলছে, সিপয় মিউটিনি। এই যে 1857-এ যেটা আমরা দেখতে পাচ্ছি, 1857-এ যে রিভোল্ট হয়েছিল সেটাকে কি বলা হয়েছিল, সিপয় মিউটিনি। তো বলছে কে সিপয় মিউটিনি বলেছিল। ঠিক আছে, তো সেটা আমাদেরকে এখানে রাখতে হবে, আর.সি. মজুমদার। আর.সি. মজুমদার যে আছে, ও কি বলেছিল যে 1857-এ যে রিভোল্ট হয়েছিল সেটাকে বলেছিল সিপয় মিউটিনি। ঠিক আছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে, অন হুইচ ডেট ডিড দ্য রিভোল্ট অফ 1857 বিগিন। তো 1857-এ তো আমরা জানি যে রিভোল্ট স্টার্ট হয়, 1857-এ যে রিভোল্টটা হয় ওটা কোন ডেটে হয়েছিল, তো সেটা আমাদের মনে রাখতে হবে 10 মে। ঠিক আছে, 10 মেতে 10 মে 1857-এ রিভোল্ট শুরু হয়। ঠিক আছে, 10 মে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট কজ অফ দ্য রিভোল্ট অফ 1857। 1857-এ যে রিভোল্টটা স্টার্ট হয়, তো মেইন কারণটা কী ছিল যার জন্য ইমিডিয়েটলি এই রিভোল্টটা স্টার্ট হয়। নাম্বার ওয়ান যেটা ছিল এয়ার রাইফেল, যেটা এনফিল্ড রাইফেল কার্ট্রিজেস যেগুলো ছিল আর কি, বলতে গেলে যেটা মুখ দিয়ে সেটা বের করতে হতো কেটে। ঠিক আছে, তো যাই হোক এখানে, তো এটা হচ্ছে ইনফিল্ড রাইফেল কার্টিজেস। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কারণ ছিল, যে যেটার ইমিডিয়েট কজ ছিল এটা একটা, যার জন্য রিভোল্টটা শুরু হয় 1857-এ। নেক্সট আছে, হুইচ ব্রিটিশ অফিসার্স সাপ্রেস দ্য রিভোল্ট ইন কানপুর ডিউরিং 1857। আচ্ছা, 1857-এ যে রিভোল্টটা যে হচ্ছিল, তো আলাদা আলাদা জায়গা থেকে কিন্তু রিভোল্ট শুরু হয়। তো কানপুর থেকেও শুরু হয়। তো বলতে কানপুর যে আছে, কানপুরের মধ্যে যে রিভোল্টটা শুরু হয় 1857-এ, এই রিভোল্টটাকে সাপ্রেসড কে করেছিল, সাপ্রেসড, তো সেটা আমাদের মনে রাখবে হেনরি হ্যাভলক। ঠিক আছে, হেনরি হেনরি হ্যাভলক কানপুরে কানপুরে যে রেভোল্টটা শুরু হয় সেটাকে সাপ্রেস করে দেয়, থামায় দেয় বলতে গেলে। আচ্ছা, হু ওয়াজ প্রোক্লেম দ্য এম্পারার অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857। 1857-এর যে রিভোল্টের পরে কাকে এম্পারার বানানো হয়, ঠিক আছে, এম্পারার কাকে বানানো হয় ইন্ডিয়ার, তো আমরা জানি যে বাহাদুর শাহ দ্বিতীয় যে ছিল, ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের বাহাদুর শাহ দ্বিতীয়কে এম্পারার অফ ইন্ডিয়া বানানো হয়। Next question, which among the following leaders of the revolt operated the mainly in রোহিলখণ্ড। দেখো রোহিলখণ্ড যে আছে, রোহিলখণ্ড থেকে কোন, আমরা একটু আগে যেটা বললাম আমি, যে ডিফারেন্ট জায়গা থেকে আলাদা আলাদা লিডার এই রিভোল্টটা শুরু করে, কিন্তু রোহিলখণ্ড যে জায়গাটা আছে এখান থেকে বলতে গেলে কে লিডার ছিল, রোহিলখণ্ড থেকে কে এই রিভোল্টটাকে নেতৃত্ব করছিল, চালাচ্ছিল, তো লিডার কে ছিল, তো রোহিলখণ্ড থেকে যে আছে লিডার হিসেবে ছিল খান বাহাদুর খান। খান বাহাদুর খান যে আছে, এ হচ্ছে রোহিলখণ্ড থেকে লিডারশিপ করেছিল রিভোল্টটাকে 1857-এ। নেক্সট আসি, হুইচ অফ দ্য ফলোয়িং রিজনস ডিড নট পার্টিসিপেট সিগনিফিক্যান্টলি ইন দ্য রিভোল্ট অফ 1857। এই অপশনের মধ্যে কোথা থেকে এই রিভোল্টটা পার্টিসিপেট করা হয়নি। আমরা জানি এখানে বলতে গেলে আবার থেকে তো এই রিভোল্টটা শুরু করে, বলতে গেলে এই রিভোল্ট তো চালাইছিল, ওখান থেকেও এই রিভোল্টটা শুরু হয়। বুন্দেলখান থেকেও এই রিভোল্টে পার্টিসিপেট করে। রোহিলখণ্ড থেকে একটু আগে দেখলাম আগের কোশ্চেনে যে রোহিলখণ্ড থেকেও যেটা ছিল খান বাহাদুর খান নেতৃত্ব করছিল, ঠিক আছে, পার্টিসিপেট করছিল এই রিভোল্টে। কিন্তু পাঞ্জাব থেকে কিন্তু ছিল না, পাঞ্জাব কিন্তু পার্টিসিপেট করেনি 1857 রিভোল্টে। ঠিক আছে, নেক্সট আসি, হু অ্যামং দ্য ফলোয়িং কল দ্য রিভোল্ট অফ 1857 দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই রিভোল্ট যে চলে 1857-এ, 1857-এ যে রিভোল্টটা হয় এটাকে বলা হয়েছিল ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স।
তো ইন্ডিপেন্ডেন্সের এটা হচ্ছে প্রথম যুদ্ধ বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এটাকে কে বলেছিল? ভিডি সাভারকার। ভিডি সাভারকার বলেছিল যে 1857 যে রিভোল্টটা চলছে এটাকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়, ভিডি সাভারকার। আচ্ছা, নেক্সট দেখি, মঙ্গল পান্ডে ওয়াজ এক্সিকিউটেড আফটার অ্যাটাকিং দ্য ব্রিটিশ অফিসার্স অ্যাট ব্যারাকপুর। এখানে মঙ্গল পান্ডে যে আছে এ কি করেছিল, ব্যারাকপুরের মধ্যে ব্রিটিশ অফিসারের উপরে কি করেছিল, অ্যাটাক করে দেয়, ব্রিটিশ অফিসারের উপরে অ্যাটাক করে। তো বলতে গেলে যে মঙ্গল পান্ডেকে, যার জন্য একে কি করে দেওয়া হয়, এক্সিকিউটেড করে দেওয়া হয়, বলতে গেলে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তো কত তারিখে, কখন ওকে ফাঁসি দেওয়া হয়, ঠিক আছে, কবে? তো 8 এপ্রিল 1857-এ এক্সিকিউটেড করে দেওয়া হয়, ফাঁসি দিয়ে দেওয়া হয় মঙ্গল পান্ডেকে। তার কারণ ছিল যে ব্যারাকপুর ব্রিটিশ অফিসের উপরে ও অ্যাটাক করেছিল। 8 এপ্রিল 1857, 8 এপ্রিল 1857-এ ওকে এক্সিকিউট করে দেওয়া হয়। আচ্ছা, নেক্সট দেখি, হু অ্যামং দ্য ফলোইং ব্রিটিশ অফিসার্স রিক্যাপচার দিল্লি ফ্রম দ্য রেবেলস ইন সেপ্টেম্বর 1857? বলছে এখানে কোন ব্রিটিশ অফিসার যা আছে রিক্যাপচার করে দিল্লিকে আবার ক্যাপচার করে নেয়, ঠিক আছে, সেপ্টেম্বর 1857-এ। তো এখানে তো একজন ছিল জন নিকলসন, ঠিক আছে, জন নিকলসন যে আছে, জন নিকলসন এ দিল্লিকে আবার রিক্যাপচার করে পরে 1857 পর, ওখানে রেবেলের পর বলতে গেলে, তো জন নিকলসন। নেক্সট আছে সিপোয়াইজ অফ মেরঠ। সিপাহিজ অফ মেরঠ রিচ দ্য রেড ফোর্ট টু মিট দ্য মুঘল এম্পারার অন হুইচ ডেট? মেরাটের যে সিপাহিজ এরা কি করছিল, রেড ফোর্টে যাচ্ছিল কিসের জন্য, মুঘল এম্পারার যে আছে ওর সাথে মিট করার জন্য। কোন ডেটে, কবে যাচ্ছিল? তো 11 মে 1857, 11 মে 1857-এ সিপাহিজ অফ মেরঠ রেড ফোর্টে যাচ্ছিল মুঘল এম্পায়ারের সাথে মিট করার জন্য, 11 মে 1857। So which leader of the revolt is known as the guerrilla warfare against the British? কোন লিডারকে, which leader of the revolt known for guerrilla warfare against the British? তো কোন লিডারকে বলা হতো গরিলা ওয়ারফেয়ার এগেইনস্ট দ্য ব্রিটিশ? এখানে একজনই আছে যে তাতিয়া তোপে যে এ যে আছে একে বলা হতো গরিলা ওয়ারফেয়ার এগেইনস্ট দ্য ব্রিটিশ, এই নামেও জানা হতো একে, তাতিয়া তোপে। আচ্ছা, হু ফায়ার দ্য ফার্স্ট শুট অফ দ্য রিভোল্ট 1857? 1857-এ ফার্স্ট শুট কে করেছিল বলতে গেলে, হ্যাঁ, হু ফায়ার দ্য ফার্স্ট শুট অফ দ্য রিভোল্ট 1857? অ্যান্সার হয়ে যাবে আমাদের মঙ্গল পান্ডে, ঠিক আছে, মঙ্গল পান্ডে। আচ্ছা, নেক্সট আসি, হুইচ ব্রিটিশ অ্যাক্ট ওয়াজ পাসড আফটার দ্য রিভোল্ট টু ট্রান্সফার দ্য পাওয়ার টু দ্য ব্রিটিশ ক্রাউন? ব্রিটিশের কোন অ্যাক্ট পাস করা হয় তাকে তারপরে কি হয়, রিভোল্টের পর, ঠিক আছে, 1857 রিভোল্টের পরে ব্রিটিশ একটা অ্যাক্ট পাস করে যেখানে কি হয়, ট্রান্সফার হয়ে যায় পাওয়ার, কার পাওয়ার, ব্রিটিশ ক্রাউনের দিকে। পাওয়ারটা আগে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পাওয়ার ছিল, এখন সেটা ব্রিটিশ ক্রাউনের কাছে পাওয়ার ট্রান্সফার হয়ে যাবে। কোন অ্যাক্ট বার করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই কানুনের হিসাবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যে পাওয়ার ছিল সেটা ব্রিটিশ ক্রাউনের কাছে চলে যায়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। নেক্সট আছে, দ্য রিভোল্ট অফ 1857 রেজাল্টেড ইন দ্য এন্ড অফ হুজ রুল ইন ইন্ডিয়া? 1857 যে রিভোল্টটা হয়, ঠিক আছে, এর রেজাল্টে কি হয়, যে আগে যে পাওয়ার ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেটা কিন্তু শেষ হয়ে যায়, তারপরে পাওয়ার চলে যায় কার কাছে, ব্রিটিশ ক্রাউনের কাছে। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং লিড দ্য রিভোল্ট অ্যাট দ্য আরহা ইন বিহার? বলতে গেলে বিহার থেকে যে লিডারশিপ করেছিল এই রিভোল্টে 1857-এ, তো কে করছিল, এটা হয়ে যাবে কুনওয়ার সিং। বিহার থেকে কুনওয়ার সিং এটা রিভোল্টটাকে বলতে গেলে নেতৃত্ব করেছিল, লিডারশিপ করেছিল কুনওয়ার সিং। আমাদের মনে রাখতে হবে বিহার থেকে কুনওয়ার সিং ছিল লিডার। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, তো আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে, নেক্সট আমরা আলাদা একটা নিউ টপিক নিয়ে আসবো যেটা খুব ইম্পর্টেন্ট হবে এক্সামের জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ।